আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে আলোচনা করব দুই সিজদার মাঝখানের দোয়া ও তার গুরুত্ব। নামাজ শুধু কিছু নির্দিষ্ট কাজের সমষ্টি নয়, এটি আল্লাহ তাআলার সাথে বান্দার গভীর সম্পর্ক স্থাপনের একটি মহিমান্বিত ইবাদত। নামাজের প্রতিটি অবস্থানেরই রয়েছে আলাদা গুরুত্ব ও তাৎপর্য। তেমনি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো দুই সিজদার মাঝখানে বসা অবস্থানটি। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে একটি অত্যন্ত অর্থবহ দোয়া করতেন, যার মধ্যে মানুষের জীবনের প্রায় সব গুরুত্বপূর্ণ প্রয়োজনের কথাই উল্লেখ রয়েছে। দুই সিজদার মাঝখানের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই সিজদার মাঝখানে বসে এই দোয়া পড়তেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়া আফিনি ওয়ারফানি। অর্থ: হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার ওপর দয়া করুন, আমার অভাব পূরণ করুন, আমাকে সঠিক পথ দেখান, আমাকে রিজিক দান করুন, আমাকে সুস্থতা দান করুন এবং আমার মর্যাদা বৃদ্ধি করুন। নামাজে প্রথম সিজদা থেকে উঠে যখন দুই সিজদার মাঝখানে বসা হয়, তখন কিছুক্ষণ স্থির হয় এই দোয়া পড়া সুন্নত। একবার পড়লেও সুন্নত আদায় হয়ে যায়, তবে ইচ্ছা করলে একাধিকবারও পড়া যেতে পারে। যদি পুরো দোয়া পড়া সম্ভব না হয়, তাহলে অন্তত আল্লাহুম্মা গফিরলি বলা যায়। এটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত। এই সংক্ষিপ্ত দোয়াটির মধ্যে মানুষের জীবনের 7টি গুরুত্বপূর্ণ প্রয়োজন হল ক্ষমা, রহমত, হেদায়েত, অভাব পূরণ, রিজিক, সুস্থতা, সম্মান বৃদ্ধি। তাই মনোযোগ ও আন্তরিকতার সাথে এই দোয়া পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বান্দার প্রয়োজন পূরণ করেন এবং জীবনে বরকত দান করেন। সিজদা হলো বান্দার জন্য আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হওয়ার একটি বিশেষ মুহূর্ত। এই সময় আল্লাহর কাছে দোয়া করলে তিনি বান্দার অভাব পূরণ করেন, মানসিক কষ্ট দূর করেন এবং মনের নেক আশা পূরণ করার পথ সহজ করে দেন। বিশেষ করে নফল ও তাহাজ্জুদ নামাজে সিজদা এবং দুই সিজদার মাঝখানে এই দোয়া বেশি করে পড়লে আল্লাহ তাআলার পক্ষ থেকে অধিক সওয়াব ও বরকত পাওয়ার আশা করা যায়। এই দোয়াটি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। প্রখ্যাত হাদিস বিশারদ ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বিভিন্ন বর্ণনার শব্দগুলো একত্র করে 7টি শব্দসহ দোয়া পড়াই উত্তম। নামাজের ছোট ছোট সুন্নত আমলগুলো আমাদের ইবাদতকে আরও সুন্দর ও পূর্ণ করে তোলে। তাই আমরা চেষ্টা করি প্রতিদিন নামাজে দুই সিজদার মাঝখানে এই দোয়াটি পড়তে এবং আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে প্রার্থনা করতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের সুন্নতগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।